অনেকে ভেবে থাকবে যে বলা হয়েছে যে ডিএমকে চেজ করো না, ডিএমকে মনে করো না, মানে জোর করে যেটা করা হয় সেটাকে না করতে বলা হচ্ছে। কারণ এখানে যারা কার্মিক যে লুপ, কার্মিক প্যাটার্ন, যেই প্যাটার্নগুলো বারবার একটা লুপ বারবার তোমার কাছে চলে আসছে, যে এইরকম করেও আমি বলতে পারি, ধরো মানে সাপোজ ধরো তোমার সাথে 10 বছর আগে একটা ঘটনা ঘটেছে, সেখানে সেই ঘটনাটার মধ্যে অনেক কিছু তুমি ফেস করেছো, অনেক তোমার লাইফে উথাল পাতাল গেছে, কিন্তু দেখা গেছে সেই ঘটনাটা আবার রিপিট হচ্ছে। মানে এই যে প্যাটার্নগুলো বারবার কেন রিপিট হচ্ছে? বা এমনও হতে পারো যারা হয়তো ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইন এই সমস্ত কিছুই জানো না, টুইন ফ্লেম জার্নি জানো না, যাই হোক কিছুই জানো না, তো তারপরেও তুমি দেখবে তুমি একটার পর একটা রিলেশনশিপে যাচ্ছ। তুমি ভাবছো কি এইখান থেকে বেরিয়ে গেলে আমার যে লাইফে আসবে সে হয়তো আমার জন্য খুব ভালো হবে, দেখতে পাচ্ছি এর থেকেও সে হয়তো খারাপ হলো। এরকম করে শুধু একটা দুটো না, অনেকগুলো এরকম টাইপের রিলেশনশিপ, মানে সবাই হয়তো তোমার সাথে কার্মিক চলে আসছে। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কেন আসছে, এইগুলো যখন বুঝে যাবে, বা এই কার্মিক থেকে বেরোতে গেলে কি কি করতে হবে, নিজেকে কতটা গ্রোথের মধ্যে আনতে হবে, এগুলো যখন তোমরা বুঝে যাবে তখনই বুঝতে পারবে যে এই টুইন ফ্লেমকে চেস কেন করব না, টুইন ফ্লেমকে কেন আমরা জোর করে ধরে রাখবো না, কেন ছেড়ে দেবো, সমস্ত কিছু কিন্তু তোমরা বুঝতে পারবে। আর টুইন ফ্লেমকে জোর করে চেস করারও দরকার নেই, জোর করে তাকে বারবার ডিস্টার্ব করারও দরকার নেই। কারণ তুমি যেরকম, তোমার মনের মধ্যে যেরকম টুইন বসে আছে, টুইনেরও চারপাশে কিন্তু তোমার এনার্জিটাই ঘুরে বেড়াচ্ছে। সে কিন্তু তোমাকেই, মানে কখন ঘুরবে, যখন তুমি নিজের মধ্যে অ্যালাইন থাকবে, তখন সোল মাইন্ড বডি পুরো একটা সরলরেখায় চলে আসবে এবং তুমি নিজের সোল জাগরণে ফোকাস করবে, নিজের গ্রোথে ফোকাস করবে। যখন এইগুলো পুরো ঠিকঠাক থাকবে, তোমাকে তখন তোমার লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু ভাবতে হবে না। কি করে ফাইন্যান্স আসবে, ইউনিভার্স তখন বুঝে নেবে, ইউনিভার্সের হাতে সব চলে আসবে। তোমাকে যা যা তোমার জন্য লাগবে সমস্ত কিছু তোমার কাছে প্রদান করা হবে ইউনিভার্স থেকে, টাকা পয়সা, তোমার কেরিয়ার। তবে হ্যাঁ, তোমাকেও কাজটা করতে হবে। তো ইউনিভার্সের তরফ থেকে এটা তাদের জন্যই মেসেজ এসছে যে তোমরা নিজেদের মধ্যে ফোকাস করো, নিজেদের যা যা উন্স রয়েছে সেগুলো হিল করার চেষ্টা করো। তোমাকে টুইনের জন্য আলাদা করে কিছু এফোর্ট দিতে হবে না। তুমি নিজেকে নিয়ে ভাবো, ইউনিভার্স ওকে তৈরি করে দেবে। আর তোমার মনের মধ্যে যেরকম ডিএম বসে আছে, ডিএমের চারপাশে এনার্জির মধ্যেও কিন্তু তুমি রয়েছো। সে কিন্তু তোমাকেই বারবার ফিল করছে। কোনো একটা মানুষের কোনো কিছু অ্যাটিটিউড যাই হোক না কেন, তার মধ্যে কিন্তু তোমাকে অনেক সময় সে ভাবছে যে কনফার্মও আছে এটা। তো এইভাবেই কিন্তু কানেকশানটা পুরোপুরি বলতে গেলে একদম ব্যালেন্সে থাকবে এবং খুব ভালোভাবে এগোবে। তো তোমরা যদি এগুলো মেনটেন করো তাহলে দেখবে এটা পুরো একদম স্মুথলি যাচ্ছে।